তাহিরি হুজুর কি বলে একটু শুনেন। ওয়ারেন্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। রোজা রেখেছেন, কবুলের ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। হজ করেছেন, কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। যাকাত দিয়েছেন, গ্যারান্টি কার্ড নাই, কবুলের ওয়ারেন্টি কার্ড নাই। এত মাহফিলে এসেছেন, গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। এখন প্রশ্ন হলো, হাসরে যখন উঠবেন কিছুই কবুল হলো না, এখন আপনি কি জবাব দিবেন? আপনি দাঁতহীন কণ্ঠে বলবেন, দরবারে হাশিমে আলিয়ায় যেতাম, নবীর মহব্বতে কথা শুনতাম। ইবাদতের বাহাদুরি নাই, নবীর মহব্বত আছে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। কার মহব্বত আছে? আরে কার মহব্বত আছে? এই জন্য নবীকে জানার চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই। একটা বাহাদুরি আছে, একটা বাহাদুরি আছে যে আমি আপনি নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। এই জন্য রাসূল বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যদি ঈমান থাকে, কবিরা গুনাহ যদি কইরা ফেলায়, আমি নবী তার জন্য সুপারিশ করব। এটাই হলো দরবার হাশিমে আলিয়ার সিলেবাস। 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও গলার মধ্যে জাহান্নামের শিকল লেগেছে, একমাত্র আমার নবীকে না মানার কারণে। নবীকে না মানার কারণে। এই জন্য আমরা রাসূলকে জানার চাইতে বেশি ভালোবাসি। ঠিক কি না বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কারা কারা নবীকে জানার চাইতে ভালোবাসেন? আল্লাহর হাবিব দেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে সিরিয়া গেল। সেখানে গিয়ে তিনি যুদ্ধ করে হককে প্রতিষ্ঠা করার জন্য, নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখলেন রাসূলকে। স্বপ্নে দেখার পরে রাসূল বলছেন, রাসূলকে স্বপ্নে দেখলেন, রাসূল বলেন, মাহাজাল জাফাউ ইয়া বেলাল, তোমার এত কষ্ট কিসের? কিসের এত কষ্ট? স্বপ্নে বলতেছেন, এত কষ্ট নিয়ে তুমি পড়ে আছো, তুমি কি আমার কাছে একটু আসতে পারো না? বেলালের অন্তরে তো তুফান শুরু হয়ে গেছে। যার জন্য মদিনা ছেড়েছি, সেই নবী এখন স্বপ্নে ধরা দিয়েছে, আর কি সিরিয়া থাকা যায়? আমি রাসূলের রওজা মুবারকে চলে যাব। এই জন্য রাসূলের রওজা মুবারক টাকা হলে যাইতে পারে না, মদিনাওয়ালা ডাক দিতে হয়। কথা বলেন ঠিক কিনা?